আরে তুই কি এরকম অফিস কখনো দেখছিস নাকি? কি উল্টো পাল্টা কথা, যা যাইতে বললাম না, যা। হায় 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 রে, কি সর্বনাশ করছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে রে। বিশ্বাস করেন আমি ইচ্ছা করে মারি। চুপ থাক বেটা, মুরগির জীবনে কি দাম নাই? মুরগি মারছো সানটা দে। ভাই নেন, এই টাকা ছাড়া আমার ভাই, কাছে নাই। কত? হ্যাঁ 50, 20, 70, 100, 100 টাকা। আরে মুরগির দাম 500 টাকা। দে ভাই ভাই, আমার কাছে আর টাকা নেবে। টাকা দিতে পারবো না। ধর, ধরে রাখ, ধরে রাখ। আরে ভাই সত্যি কথা কইতেছি, আমার কাছে আর টাকা নাই। এক মুরগি মারার লাগি আপনার আমার জানলাই নিবেন নাকি? বুঝলি না, তোমার কিডনি খুললা এবার পার্সেল দিব। মারছো কে মুরগি? হ্যাঁ আয়ো ভাই, আয়ো দাঁড়া। সর্বনাশ, এক মুরগি মারার লাগি আমার গুলি করতেছে, একটা মুরগি মতো আমার স্যার, উই ফাউন্ড দ্য শেহজাদ। আমরা ওর পিছু নিয়েছি। ওকে স্যার, নোটেড। স্যার, দ্য সাসপেক্ট ইজ মিসিং। Stupid! Anyhow, শেহজাদকে আমার চাই। ওকে স্যার, উই উইল ফাইন্ড আউট হিম। এই মুভ। মনির চাচা, গোলাম কি আসছে? না, এখন আসে নাই। কি হয়েছে তো? এমন হাঁপাইতেছ কে? চাচা আপনি কখনো মুরগি মারছেন? মানে? চাচা আমি সাইকেল চাপা দিয়া একটা মুরগি মেরে ফেলাইছি। এরপরে মুরগি আলাদা গাড়ি নিয়ে আমার ধাওয়া করছে, আমার পিছন দিকে পিস্তল দিয়ে গুলিও করছে। কি কস? হাই হাই, এটা দিল লঙ্কা কাণ্ড। আরে সাহেব, এখন সাহেবা আপা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। ঠিক হাসান গোলাম কি করছে? জলদি আসেন। কিরে মনির, চিল্লাচ্ছিস কেন? গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে। প্রথম একজন মুরগি মেরে ফেলছে, এই কারণে বড় বড় কামান, গোলা বারুদ, বোমা আরো কত কিছু নিয়ে মুরগিওয়ালাদের বিশাল বাহিনী ওরা তাই করছে। চুপ কর, গোলাম। আবার তুমি বলো তো কি হয়েছে? আমার এই পিছু লোকজন গাড়ি নিয়ে আমার পিছু পিছু আইছিল আর কি। ওরা আবার গুলিও করছে পিছন দিকে। কিন্তু কেন ওরা গুলি করবে কেন তোমাকে? আসলে আমি ওই যে সাইকেল চাপাতে একটা মুরগি মেরে ফেলাইছি। শোনো কথা, মশা মারতে নাকি কামান দেখাবে? নিশ্চয়ই কোথাও নেশা টেশা করে এসেছে। আমার মনে হচ্ছে র্যাব পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে। সামনে পড়েছে গোলাম, ভয় পেয়েছে। বাবা গোলাম, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাও, তুমি তোমার কাজে যাও। নিশ্চয়ই এটা দাউদ খানের কাজ। শেহজাদ, কি ব্যাপার ভাবি, আপনি না কইছে আমার শেজাদ বলে রাখতে না? আমার একটা নাম আছে গোলাম, ওটা বলে রাখবেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? কোন তাড়াতাড়ি কোন। তুমি একটু সাবধানে থেকো। মানে মানে তুমি যেমন আমাকে না চেনার ভান ধরে আছো, তোমার সতীদেরকে না চেনার ভান ধরো না। ওরা যে কতটা ডেঞ্জারাস আমার ঠিক কিন্তু তুমি ভালো জানো। বুঝলাম না ভাবি, আপনি কাগজ কথা কইতেছেন? যাদের দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ। ও আচ্ছা, ওই যে মুরগি লাগার কথা। তোর আমার খুঁজেই পাইবো না। আপনি কি কইতেছেন? কাপড় গুলো ভিজাই থুয়েছি, ওটি না দিলে আবার আমার ছিল আমি চাই। হ্যাঁ ওর বিয়ে তো এমন হওয়ার কথা না। মানলাম ও ভালোবাসার জন্য ঋতুকে বিয়ে করেছে, কিন্তু ওর বিয়ে তো এমন হবে না। সামথিং ইজ রং। কোথায় যাচ্ছ তুমি? মা কোথাও নয়, একটু কাজ আছে তো তাই বের হচ্ছি। কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। গোলাম, হাই গোলাম, জি আম্মা। তুই কি আমার বৌমাকে কিছু বলেছিস? কই না তো, আমি তো কিছু কইনি। তাহলে হঠাৎ করে আমার বৌমা এরকম বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আরে বৌমা, দাদুমা, ওই সোনা দাদি দাদি। মা, আপনার সাথে কিছু কথা বলাচ্ছি না। মা, শেহজাদ অনেক বড় বিপদে আছে। ওকে দাউদ খানের লোকজন মারার চেষ্টা করছে। কিন্তু শেহজাদ পালিয়ে বেড়াচ্ছে। ও কেন পালিয়ে বেড়াচ্ছে? শেহজাদ তো পালিয়ে বেড়ানোর ছেলে না। বৌমা প্লিজ তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো, মানে আমি না কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে। শেহজাদের যেমন আচরণ হওয়ার কথা, আমি শেহজাদের মধ্যে তেমন কোনো আচরণ দেখতে পাচ্ছি না। মানলাম একটা মেয়েকে ভালোবেসে আমাদের সবাইকে অস্বীকার করেছে, তো তার মধ্যে ভয় কেন কাজ করবে? আমার শেহজাদ তো ভীত ছিল না। আমি নিশ্চিত ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে, ইভেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কিন্তু রিশাদের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি বৌমা। আই এম সো সরি। না মা, আপনি কোনো অপরাধ করেননি। আমি তো রিশাদকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ মা, আমি রিশাদকে কেন বিয়ে করেছি জানেন? আমি শেহজাদের পাশে সবসময় থাকতে পারি। এটা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না মা। আমি আমার শেহজাদকে সবসময় দেখার জন্য, তার পাশাপাশি থাকার জন্য এই বিয়েটা করেছি। মা, আমি শেহজাদকে অনেক বেশি ভালোবাসি, এখন অনেক ভালোবাসি। আর আমার বিশ্বাস ওই বাড়িতে যে আছে ওইটাই শেহজাদ, ওই আমার হাজবেন্ড। কিন্তু মা, বিয়েটা যে হয়ে গেছে এখন। এটা আপনার কাছে বিয়ে মনে হচ্ছে? আমার কাছে তো এটা বিয়ে মনে হচ্ছে না মা। এই বিয়েটা হচ্ছে শেহজাদের কাছে যাওয়া সিঁড়ি।
এই বিয়ে ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এখন সব সত্যি জানতে পারবো, সব সত্যি এখন আমি নিজে বের করবো।